কোনো মা বাবা এটা শুনতে চায় না যে আমি পাস করতে পারিনি, ঠিক আছে? এটা কেউ শুনতে চায় না, মানে কারো মা বাবা এটা শুনতে চায় না। তো এটা যেমন তুমি বলতে পারো ফোন করে যে মা বাবা যাকেই ফোন করবে যে মা আমি পাস করেছি, এই কথাটা ভেবে করে লাস্ট পার্টটা ধরবে। লাস্ট পার্টটা যদি এই ভিডিওটা তাদের জন্য নয় যারা 6-20 ওই পারে মাঠ কমপ্লিট করে রেখেছে অলরেডি, মানে নিজের নিজের গ্রাউন্ডে। এই ভিডিওটা তাদের জন্য যারা 6:30-এর বেশি লাগছে। কারণ আমার মনে হয় গ্রাউন্ডে যদি কেউ 6:20, 6:25, মানে গ্রাউন্ডে যদি তুমি নিজের গ্রাউন্ডে যদি তুমি পাস করতে পেরেছো, তাহলে সেখানে গিয়েও পাস করে যাবে। আমার 13 তারিখে দুর্গাপুরে মাঠ ছিল ভগৎ সিং গ্রাউন্ডে। তো আমার থার্ড শিফট ছিল। তো আমাদের পুরো দিনটা লেগে গিয়েছে মাঠ হতে। আমাদের 5টার সময় আমি দৌড়াইছিলাম। তো আমি কিছু 2-3টা জিনিস বলে দিচ্ছি, যে জিনিসগুলোর জন্য মানে আমার মনে হয় যে এই ভুলগুলো করছে, আর সেই জন্য 1-2 সেকেন্ডের জন্য কিছু জন ফেল হয়ে যাচ্ছে। তো আগামীতে যারা রয়েছে তাদের জন্য এই 2-3টা পয়েন্টেই রয়েছে। এই 2-3টা পয়েন্টে যদি তুমি দেখে করে যাও, তাহলে তুমি অবশ্যই পাস করে যাবে। দেখো প্রতিটা মাঠ এরকমই রয়েছে শেপটা, ঠিক আছে? এবার যে ভুলগুলো রয়েছে, মানে যে ভুলগুলো নর্মালি করছে, মানে সাধারণ সবাই করে চলেছে, সেই জন্য 1-2 সেকেন্ডের জন্য অনেকেই ফেল করে যাচ্ছে। দেখো এইরকম, আমি এটা দুর্গাপুরেরটা বলছি, যে এইরকম জায়গা থেকে কিন্তু স্টার্টিং পয়েন্টটা, মানে জাস্ট তুমি স্টার্টিং যখন করবে সেই টাইমটাই তোমার টার্ন আছে, ঠিক আছে? এইখান থেকে তোমার দাঁড় করানো শুরু হবে, এমনিও ব্যাকা হবে। এইখান থেকে 20 জন টোটাল দাঁড় করানো হচ্ছে এই জায়গাটাতে, 20 জন টোটাল দাঁড় করানো হচ্ছে। এবার প্রথমত অনেকেই প্রথম ভুল, 1 নম্বর ভুল যেটা যেটাই যে ট্র্যাকের বাইরে দৌড়ানো। অনেকেই দেখছি এইরকম ট্র্যাকের বাইরে বাইরে দৌড়াচ্ছ। এটাতে তুমি 1600 না দৌড়ে 1600 প্লাস কিছু একটা তুমি দৌড়াচ্ছ, সেই জন্য তোমার টাইমটা বেশি লাগছে। দ্বিতীয় ভুল, যে অনেকেই আমার দিনে আমার যেদিন ছিল সেই দিনে অনেকেই 32 সেকেন্ড, 29 সেকেন্ড, 30 সেকেন্ডে ফার্স্ট ল্যাপ দিচ্ছ। এটাতে কী হচ্ছে, এটা তুমি ঠকিয়ে যাচ্ছে পুরো। এখন 7 পাক তোমার বেঁচে রয়েছে, এই 7 পাকটা তোমার আর টানা সম্ভব হচ্ছে না, সেই জন্য ফেলে যাচ্ছে। একজন ওই রকম 29 সেকেন্ডে দিয়েছিল আমার দেখা প্রথম ল্যাপ, কিন্তু সে 8 পাক কমপ্লিট করতে পারেনি। এটা দ্বিতীয় নম্বর ভুল। তৃতীয় নম্বর ভুল এটাই যে যদি তুমি, এটা ভুল বলবো নাই, মানে যদি তুমি আলাদা হয়ে যাও, ভাবো এরকম দৌড়াচ্ছে, এখানে 1 2 3 4 5, এইখানে আছে 1 2 5, 10 জন হয়ে গেলো, এখানে 1 2 এইভাবে দৌড়াচ্ছ। এবার দেখো এই যে এরা হচ্ছে সবচাইতে ভালো দাও, মানে এরা খুব ভালো দৌড়াতে পারে, তাহলে এদেরকে ছেড়ে দাও। কিন্তু এই যে মিডিল পোর্শনে যারা দৌড়াচ্ছে, এই যে গ্রুপটা, এই গ্রুপটা কিন্তু সবাই পাস হয়ে যাচ্ছে। 27 থেকে 29-এর মধ্যে কিন্তু এই গ্রুপটা ঢুকে যাচ্ছে। তাহলে কি বুঝলাম, যে গ্রুপে দৌড়তে হবে। এই শেষে যারা রয়েছে তাদেরকে ছেড়ে করে মাঝের পোর্শনটাতে তোমাদের রইতে হবে। টোটাল 20 জন ছাড়া হচ্ছে, তুমি যদি টপ 10-এও থেকে থাকো তাহলে তুমি পাস হয়ে যাবে, কারণ পাসিং রেট এখানে 13+। এটা দুর্গাপুর গ্রাউন্ডের কথা বলছি। আর খাবারের প্রবলেম শুধু থার্ড শিফট যারা রয়েছে তাদেরই হবে, প্রথম 2টা শিফটের খাবারের প্রবলেম হবে না। তোমরা খেয়ে করে যেটা ঢুকবে সেই খাবারে তোমাদের হয়ে যাবে। আর যদি প্রয়োজন মনেও করো তো কলা খেতে পারো। আর থার্ড শিফট যারা রয়েছে তারা অবশ্যই কিছু খাবার নিয়ে যাবে, যেমন কিছু খাবারের মধ্যে চিড়া রয়েছে, তারপর রুটি রয়েছে, ভাত রয়েছে, এগুলো তোমরা প্যাকিং করে। আমি রুটি নিয়ে গেছিলাম। আর অনেকে দেখছিল আলোচনা করছিল গ্রুপে যে পাসিং রেট ভুলভাল বলা হচ্ছে। দেখো ভাই, তোমরা বাড়িতে বসে হয়তো বলবে যে পাসিং রেট কম আছে, তোমরা যাও গ্রাউন্ডে তো বুঝতে পারবে পাসিং রেট কিন্তু হাই রয়েছে। এরপর আমি এটা জানি না, এই দুদিন তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের মাঠ হয়েছে, তাহলে আমার বিশ্বাস ছিল যে পুরুলিয়া ডিস্ট্রিক্ট ভালো পারফর্ম করবে, আর সেটাই করেছে। আর এটাও বিশ্বাস যে মেয়েদের থেকে ছেলেরা খুব ভালো পারফর্ম করবে। কারণ আমার মনে হয় যে বর্তমানে যারাই দিচ্ছে ম্যাক্সিমাম যদি অ্যাভারেজ ধরা হয় তো 25 অ্যাভারেজ, মানে যতজন 60,000 যে ডাকা হয়েছে তাদের যদি অ্যাভারেজ এজটা ধরা হয়, তাহলে আমার মনে হয় 25+ই দাঁড়াবে। তাহলে সবাই একটা রেসপন্সিবিলিটির মধ্যে রয়েছে। তো আমার মনে হয় তারা নিজের জীবন দিয়ে দৌড়াচ্ছে। আমি যে ট্রিকটা আমি ফলো করলাম নিজের দিকে, সেই ট্রিকটা হচ্ছে একটাই, যে প্রথম যে পাকটা আমি মারবো সে পাকটা 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে মারবো। তার 4 পাকে টাইম দেখবো, 3 মিনিট থেকে 3:10-এর মধ্যে 4 পাক আমি কমপ্লিট করবো। এরপর আমি 6 পাক দেখবো, 6 পাকটা আমাকে 5 মিনিটের আগে কমপ্লিট করতেই হবে। যদি তুমি 6 পাক 5 মিনিটের আগে কমপ্লিট করেছো, আর লাস্ট পাকটা যদি তুমি স্পিড করেছো, মানে তুমি স্প্রিন্ট দিতেই হবে, তাহলে তুমি পাস হয়ে যাবে। আমার দেখা একটা সবচেয়ে সেরা ছিল যে 90 কিলো ওয়েট, ঠিক আছে? ওয়েটটা ছিল 90 কিলো, একদম 167 হাই, আর কত 6 মিনিট 29 সেকেন্ড 93 সামথিং কিছু, মানে মিলি সেকেন্ড যেটা রয়েছে সেটা সে পাস করেছে। এটা আমার দেখা। আর একটা আমি লাগিয়ে দেবো। আরেকটা দেখলাম, এটা গ্রুপ থেকে পেয়েছি, এটা বহরমপুর না অম্বিকানগর হবে, আমি ফোনটায় রয়েছে, দেখা নেই। তাহলে সেটাতে দেখলাম, তো ওইটাকে সবাই লাক বলছে। দেখো ভাই, লাক তখনই তোমার সাথ দেবে, মানে ভগবান তখনই তোমার সাথে থাকবে যখন তোমার মেহনতটা ঠিকঠাক রইবে। তুমি যদি মেহনত না করেছো, লাকও তোমার সাথ দেবে না। অনেকে লাক বলছে, কিন্তু আমি বিশ্বাস করি না সেটা লাক বলে। আমি যখন, মানে আমাদের গ্রাউন্ডে যখন যে দৌড়েছিল তাকে যখন জিজ্ঞাসা করি, তখন সে বলতো যে আমার 35-36 লাগতো, সেখানে 29 লেগেছে। তাহলে এটাকে তুমি লাক বলতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি না লাকে। এটা লাক নয়, এটা তার মেহনত ছিল, সেই মেহনতটাতেই তাকে তার লাকটা সাহায্য করেছে। আর অবশ্যই লাস্ট ল্যাপটা লাস্ট বারের মতন দেবে। আমি লাস্টে এটাই বলবো যে কোনো মা বাবাই এটা শুনতে চায় না যে আমি পাস করতে পারিনি, ঠিক আছে? এটা কেউ শুনতে চায় না, মানে কারো মা বাবা এটা শুনতে চায় না। তো এটা যেমনি তুমি বলতে পারো ফোন করে যে মা বাবা বা যাকেই ফোন করবে যে মা আমি পাস করেছি।
এই কথাটা ভেবে করে লাস্ট পাকটা দৌড়বে। লাস্ট পাকটা যদি তুমি টানতে পেরেছো আর দল ছাড়বে না, দল যদি ছেড়েছো খালি ফেল হয়ে যাবে। তাহলে এই জিনিসটা, এই এতটুকু জিনিসটা যদি তুমি করেছো, বিশ্বাস রাখো তুমি পাস করে যাবে।